তুমি আমায় বললে যে আমায় সাপোর্ট করো, বিজেপিকে রুখবো আমি। রাজ্য বলেছে না বলেন? আজকে যখন সেই বিজেপি একটা কালা কানুন বার করেছে, তোমাকে যখন আমি আন্দোলন করছি তুমি আমায় কি বলছো? দিল্লি চল যাও। এটা কি ধোঁকা নয়? এটা কি প্রতারণা নয়? এটা কি আমার সঙ্গে ধোঁকা না আমার মসজিদের সঙ্গেও ধোঁকা? আমার কবরস্থান, আমার মাদ্রাসার সঙ্গে রাজ্য সরকার ধোঁকা দিল না? দিল না? এর বিরুদ্ধে উলামাদের কোনো বক্তব্য আছে? এই বক্তব্য আছে? তাহলে এরা কারা? এরা কারা? এই রকম যদি দুগলা মার্কা মোল্লা মৌলভী সাহেব সমাজের মুসলমানদের মাথায় থাকে, এই মুসলমান ধ্বংস হবে না তো কারা ধ্বংস হবে? আমাদেরকে তো আমাদেরই লোকেরা ধ্বংস করে দিচ্ছে। খুব সাবধান হন, বুঝার যদি হন বুঝেলেন, না বুঝার হন আমার কিছু করার নেই। আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে, যাও আমার বান্দাকে বলো, বান্দিকে বলো আমি বলতে এসেছি। আপনি নেবেন, আপনি কামিয়াব হবেন, না নেবেন সেটা আপনি আর আল্লাহ বুঝবেন। কথা বুঝে আসছেন? আল্লাহ আপনার থেকে বুঝে নেবেন, আল্লাহ আপনার থেকে বুঝে নেবেন। আমার কথাই কষ্ট পেচ্ছে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যখন দুধ পাঠালো, শুনলো না, আমার নবী সাহাবাদেরকে বললেন, বাবা মদিনায় ওদেরকে আসতে দেওয়া যাবে না। মদিনায় যদি ওরা ঢুকে পড়ে তাহলে ওরা এত জালিম, শুনছেন তো, বাচ্চা ছেলে পুলে কিচ্ছু মানবে না, সবাইকে কতল করবে, যেমন মঙ্গলরা করেছিল জানেন তো নাকি? সবাইকে কতল করবে, জীব জন্তু পশু পাখি সব পুড়িয়ে দেবে, মেরে দেবে। একটা হলো জালিম, অত্যাচারী, স্বৈরাচারী, বদমাইশ শাসক, ধর্মগুরু যারা, তাদেরকে আলো পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে। শুনছেন তো নাকি? অপর দিকে এই আলো প্রত্যেকটা অসহায়, গরিব, দুঃখী, লাঞ্ছিত, শোষিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত, অসহায়, সে যে কোনো ধর্মের হতে পারে, প্রত্যেককে কিন্তু এই আলো ইনসাফ, ইনসানিয়াত নাই, সত্য বাঁচার রাস্তা দেখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাই পৃথিবীতে যুগে যুগে যত নবীরা এসেছেন, প্রত্যেকটা নবীদের